দেখছিলাম সাদনিমাও কোথাও না কোথাও লিখছিল তাকে দুজনকেই সম্ভবত একটা স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। মানে আপনার সিলেকশন ক্রাইটেরিয়াটা কি বা প্রসেসটা কি, কেন আসলে তাদেরকে নিয়েছেন? ওই যে বললাম নাভির ব্যাপারে হচ্ছে যে শুরু থেকেই মানে মারুফ ক্যারেক্টারটার জন্য শুরু থেকেই হচ্ছে যে আই হ্যাড নাভি ইন মাইন্ড। ওকে হচ্ছে যে ওর কাজ দেখে অথবা সোশ্যাল মিডিয়াতে ওর অ্যাপিয়ারেন্স দেখে প্লাস যা যা দেখছি আমি সোফার, মানে আমার তখন মনে হয়েছে যে মেবি হি উড বি এবল টু পুল অফ, নতুনদের মধ্যে হচ্ছে যে ও ভালো করবে। তো তারপরে আমি ওকে হচ্ছে যে 2টা সিন করতে বলি। তারপরে ওটা দেখার পরে একটা লেভেলে হচ্ছে যে যখন আমার মনে হলো যে ও পারবে তখন ওকে আমি ডাকি অফিসে, তারপর সামনাসামনি কথা বলি। আই ওয়েন্ট থ্রু ফিউ সিনস ওর সাথে, এরপর আমি কনভিন্স হই যে না, লাইক লেটস গো উইথ হিম। তো ইট ওয়াজ রাদার ইজি, বাট ফাইন্ডিং ইরা ইট ওয়াজ আ রিয়েলি ডিফিকাল্ট টাস্ক। কারণ ইরার যেটা হচ্ছে যে মানে গল্পের আসলে 3টা অ্যাক্টে ইরার হচ্ছে 3 ধরনের ক্যারেক্টার আর্ক ছিল। সো শুরুতে হচ্ছে যে শি নিডস টু বি দিস স্যাসি গার্ল, খুবই কেওটিক অ্যান্ড এভরিথিং অ্যাটিটিউড, খুবই মিন, আবার তারপরে একটু সফট হচ্ছে, একটু রোম্যান্টিকও হচ্ছে, একটু গুফিও আছে, একটু উইটি আছে, আবার শেষের দিকে যে হচ্ছে যে একটু ফেমিনিন একটা ব্যাপার আসে, ইমোশনাল একটা ব্যাপার আসে। সো ওই জায়গা থেকে হচ্ছে যে এই সবগুলা জিনিস একটা মানুষের মধ্যে নিয়ে আসা এবং পাওয়া, অ্যান্ড অলসো শি নিডস টু লুক ইন আ সার্টেন ওয়ে, যেহেতু ইটস অ্যাবাউট ফ্যাশন। সো এই জিনিসটাও মাথায় ছিল যে আসলে এমন একটা মানুষ লাগবে যে কিনা 3টা লুক, মানে আমি সাটল কিছু হচ্ছে যে চেঞ্জেস চাচ্ছিলাম যে ওর যখন হচ্ছে গল্প আগাবে সেগুলোর সাথে সাথে হচ্ছে যে ওর লুকও চেঞ্জ হবে, ওর কস্টিউমও চেঞ্জ হবে। তো শুরুর দিকে যেমন হচ্ছে আমরা একটু বোল্ড কালার্সে গেছি, একদম সলিডসে গেছি, তারপরে হচ্ছে সেকেন্ড অ্যাক্টে গিয়ে আমরা একটু প্রিন্টস অ্যান্ড প্যাটার্নস নিয়ে আসছি, একটু পেস্টেল নিয়ে আসছি যখন ও প্রেমে পড়া শুরু করে। সো এই যে শিফটগুলা, এই কস্টিউমগুলা ক্যারি করা, ক্যারেক্টারের ইমোশনাল আর্কগুলা ক্যারি করা, এগুলোর জন্য উই নিডেড সামওয়ান যে সব একসাথে মোটামুটি একটা লেভেলে করতে পারবে। এবং এটার জন্য হচ্ছে আমরা বেশ এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ অডিশনস নিয়েছি, সেখান থেকেই হচ্ছে ফাইনালাইজ করলাম। জ্যাক অফ অল ট্রেডস, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান।